আজ আমরা জৈব যৌগের কিছু বিক্রিয়া এবং তার মেকানিজম নিয়ে কথা বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। বিক্রিয়া নিয়ে, জৈব যৌগের বিক্রিয়া নিয়ে অনেকের একটা ধোঁয়াশা আছে, ভীতি আছে, ফোবিয়া আছে যে বিক্রিয়াগুলো জটিল, মনে রাখা সহজ না, ওয়ান শট টেকনিক দরকার, শর্টকাট দরকার। কিন্তু সোজা বাংলায় হচ্ছে লেখাপড়ায়, বিশেষ করে সায়েন্সে শর্টকাট বলে কোনো কথা নাই। হ্যাঁ, শর্টকাট তখনই আছে যখন তুমি বিস্তারিত জানবে, তখন তুমি তা শর্টকাট করে নিতে পারবে। যেমন আজকে আমি তোমাদের এমন একটা বিক্রিয়া নিয়ে কথা বলবো যেটা একটা বিক্রিয়া জানলে এই রিলেটেড আরও 5 থেকে 6টা বিক্রিয়া জানবে। একটা বিক্রিয়া কৌশল মানে আয়ত্ত করতে পারলেই বাকিগুলো সেম। তাহলে এটাই হচ্ছে শর্টকাট। তোমাকে একটা ভালোভাবে জানতে হবে, বিস্তারিত জানতে হবে। তো আমরা চলো দেখি আজকে যে বিক্রিয়াটা নিয়ে কথা বলবো, বেনজিনে প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, এই বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া পড়ার আগে আমরা একটু ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল নিয়ে কথা বলবো। আগে আমরা ইলেকট্রোফাইল নিয়ে কথা বলি। ইলেকট্রোফাইল এবং ইলেকট্রোফিলিক কি? ইলেকট্রোফাইল, ফাইল মানে হচ্ছে লাভিং, আর ইলেকট্রো মানে তো ইলেকট্রন। তাহলে ইলেকট্রোফাইল, ফাইল মানে হচ্ছে লাভিং, মানে ইলেকট্রনকে ভালোবাসে যারা। ইলেকট্রোফাইল ইলেকট্রন লাভিং, মানে ইলেকট্রনকে কারা ভালোবাসে। তো ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, আমরা জানি ইলেকট্রন নেগেটিভ চার্জ। হ্যাঁ, তাহলে নেগেটিভ চার্জকে ভালোবাসতে গেলে অবশ্যই পজিটিভ চার্জ লাগবে। পজিটিভ চার্জরা ইলেকট্রনকে ভালোবাসবে। আমরা যদি এইভাবে প্রকাশ করি ইলেকট্রোফাইলকে ই দিয়ে, তাহলে একটা পজিটিভ চার্জ দিতে হবে। হ্যাঁ, পজিটিভ চার্জ দিলে আবার প্রথম ইলেকট্রোফাইলও আছে, সেগুলো আমরা বিস্তারিত ইলেকট্রোফাইল নিয়ে কথা বলবো। আমার একটা ক্লাসে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এবং তাদের সক্রিয়তা নিয়ে কথা বলা আছে, ওখান থেকে দেখে নিবে। এখানে আমরা স্বাভাবিকভাবে ইলেকট্রোফাইল বলতে পজিটিভ চার্জ জাতীয় কোনো মূলক, যৌগমূলক বা আয়নকে বুঝি। এরা নেগেটিভ চার্জ ইলেকট্রনকে ভালোবাসবে। এই ইলেকট্রোফাইল যে বিক্রিয়া দেবে সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক বিক্রিয়া। এখন ইলেকট্রোফিলিক বিক্রিয়া হতে পারে বিভিন্ন রকম, হতে পারে প্রতিস্থাপন বিক্রিয়া হতে পারে, দ্রুত বা সংযোজন বিক্রিয়া হতে পারে, অপসারণ বিক্রিয়া হতে পারে। তো আমরা বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করব, কারণ বেনজিনের মধ্যে তোমরা জানো যে বেনজিনের মধ্যে পাই ইলেকট্রন সমৃদ্ধ জায়গা, পাই ইলেকট্রন, এটাকে অনুরণনের কারণে এভাবে দেখানো যায়, এই যে ইলেকট্রন সমৃদ্ধ জায়গা, তার মানে এখানে ইলেকট্রন আছে। আর ইলেকট্রন থাকার কারণে অবশ্যই ইলেকট্রোফাইল সেখানে আক্রমণ করবে, মানে পজিটিভ চার্জ জাতীয় কোনো মূলক বা পরমাণু, এরা এসে আক্রমণ করবে। তাই এই বেনজিন ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয়। কিন্তু আজকে আমরা বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে কথা বলবো এবং একটা বিক্রিয়া বিস্তারিত জানবো, সুন্দর করে জানার চেষ্টা করব। গল্পের ছলে হোক আর অরিজিনালি হোক, কিছুটা টেকনিক অবলম্বন করতে হয়। একটা বিক্রিয়া মনে রাখলে আমরা আরও 5টি বিক্রিয়া, অন্ততপক্ষে 5টি বিক্রিয়া মনে রাখতে পারবো। সুতরাং এটা একটা টেকনিক, কিন্তু বিস্তারিত জানতে হবে। তো এটা আমি তোমাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি। বেনজিনে যে প্রতিস্থাপন বিক্রিয়াটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো নাইট্রেশন। বেনজিনে নাইট্রোনিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়াকে বলা হয় নাইট্রেশন। কেন প্রতিস্থাপন? কারণ আমাদের বেনজিনের প্রত্যেকটা কার্বনের, এখানে বেনজিনের প্রত্যেকটা কার্বনের হাতে একটা করে হাইড্রোজেন আছে। প্রত্যেকটা কার্বন, এটা এক একটা পয়েন্টে কার্বন, প্রত্যেকটা কার্বনে আমরা জানি 6টা কার্বন, 6টা হাইড্রোজেন আছে। এখন নাইট্রোমূলক দ্বারা একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে ওখানে যদি নাইট্রোমূলক দ্বারা সংযুক্ত হয় হাইড্রোজেনকে সরিয়ে, তাহলে নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপন হবে। আচ্ছা, এটা একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কেন সেটা আমরা জানবো। তো আমরা দেখি বিক্রিয়াটি আগে দেখে নিই। এইটার জন্য বেনজিন লাগবে, নাইট্রিক অ্যাসিড লাগবে এবং প্রভাবক হিসেবে লাগবে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। 60 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে হয়। তো আমরা 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিই। তাতে কি হবে? তাতে আমাদের তৈরি হবে নাইট্রো বেনজিন। এরকম লিখতে পারো, বা এটা কোনো ব্যাপার না, যে কোনো এক জায়গায় লেখাই যায়, যে কোনো একটা জায়গায় সংযোগ দেখানোই যায়। হ্যাঁ, যে কোনো একটা পজিশন আমরা দেখাতেই পারি। হ্যাঁ, নাইট্রো বেনজিন, সাথে উপজাত হিসেবে কিছু পানি উৎপন্ন হবে। এটা হচ্ছে আমাদের নাইট্রোবেনজিন। এইটাই হচ্ছে আমাদের নাইট্রেশন। বেনজিনে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ। নাইট্রিক অ্যাসিড হচ্ছে বিক্রিয়ক, সালফিউরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বিক্রিয়া করলে এখান থেকে নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন হয়। সেই নাইট্রোনিয়াম আয়ন বেনজিনে আক্রমণ করে বেনজিনের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে সরিয়ে দিয়ে ওখানে যুক্ত হয়, নাইট্রোবেনজিন তৈরি হয়।
তো এখন আমরা এই নাইট্রেশনের ক্রিয়াকৌশলটা জানব। প্রথমেই নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন বা নাইট্রোমূলক উৎপন্ন হবে। নাইট্রিক অ্যাসিডের গঠনটা আমরা একটু দেখব। নাইট্রিক অ্যাসিড যেহেতু এখানে এই কালার দিয়েছি, আমরা এই কালারটা এখানে ইউজ করি। আর সালফিউরিক অ্যাসিডের গঠন হলো এটা। ভালো করে তোমরা দেখো, নাইট্রিক অ্যাসিড HNO3H2SO4 এটার গঠন। তো আমরা একটু মনে মনে দেখি, অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক বিধায় এখানে এটা মাইনাস, এটা প্লাস, আমাদের বোঝার সুবিধার জন্য এটা প্লাস, এটা মাইনাস, এটা প্রোটন প্লাস এবং এটা অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক মাইনাস। এখন কথা হচ্ছে কি যে এই OH মাইনাস এবং এই H প্লাস উৎপন্ন করে বিক্রিয়া করে পানি। কেমিস্ট্রি মানে হচ্ছে পজিটিভ নেগেটিভ, স্বাভাবিকভাবেই পজিটিভ এবং নেগেটিভের বিক্রিয়া। পৃথিবীর যে কোনো বিক্রিয়ায় পজিটিভ নেগেটিভ, সেটা তুমি সার্কিটে বলো, আমাদের লাইফে বলো, বাবা মা, মামা মামি, যেখানেই যা বলো, ভাই বোন, পজিটিভ নেগেটিভ। তাহলে এই নেগেটিভ এবং পজিটিভ সবসময় বিক্রিয়া করে কী তৈরি করলো? পানি। আর নাইট্রোনিয়াম আয়ন বা নাইট্রোমূলক উৎপন্ন হলো এখান থেকে। আমরা একটু দেখি, নাইট্রোনিয়াম আয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম সব প্লাস, নাইট্রোনিয়াম আয়ন, এবং বাইসালফেট বা হাইড্রোজেন সালফেট, এই যে এটা OSO3H। হ্যাঁ, এটাকে আমরা আমাদের সুবিধার জন্য লিখতে পারি বা আমরা লিখে থাকি। কিভাবে লিখে থাকি? SO4 মাইনাস, SO4 মাইনাস, বা এটার গঠনটা হচ্ছে এরকম, এটা। তো আমাদের সুবিধা অনুযায়ী আমরা এটা ইউজ করব। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে সেই নাইট্রোনিয়াম বা নাইট্রোমূলক ইলেকট্রোফাইল, নাইট্রোমূলক বা নাইট্রোনিয়াম আয়ন। এইটাই হলো আমাদের সেই ইলেকট্রোফাইল যেটা আমাদের দরকার ছিল। সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কি তৈরি হলো? নাইট্রোনিয়াম আয়ন। এই নাইট্রোনিয়াম আয়ন আমাদের বেনজিনে অ্যাটাক করবে। দেখি আমাদের বেনজিনটাকে আমরা একটু আমাদের সুবিধার জন্য এবার এইভাবেই লিখে নিব, 3টা পাই বন্ধন। আচ্ছা, আমাদের সেই নাইট্রোনিয়াম আয়ন কোথায়? প্রথম স্টেজে নাইট্রোনিয়াম আয়ন তৈরি হয়, পরের স্টেজে এই নাইট্রোনিয়াম আয়ন এসে আক্রমণ করে বেনজিনে। আচ্ছা, আক্রমণ করলে কি উৎপন্ন হতে পারে? এখানে একটা খেয়াল করো, এইখানে অলরেডি একটা হাইড্রোজেন আছে। আমি আমার সুবিধার জন্য এটাকে এইভাবে লিখব, যে কোনো জায়গায় এটা করতে পারতো, সেটা এইখানে হোক, এইটা হোক, এটা হোক, এখানে হোক, আমি এখানে দেখাচ্ছি। এই কার্বন, প্রত্যেকটা কার্বনের সাথে কিন্তু অলরেডি একটা হাইড্রোজেন আছে, প্রত্যেকটা কার্বনের সাথে কিন্তু একটা করে হাইড্রোজেন আছে। কারণ আমরা জানি বেনজিনের সংকেত C6H6। তাহলে কয়টা কার্বন? 1 2 3 4 5 6, 6টা কার্বনে 6টা হাইড্রোজেন আছে। আমরা এই হাইড্রোজেনটা এখানে দেখিয়ে দিলাম, যেহেতু এখানে আমরা নাইট্রোমূলক যুক্ত করব। এখন নাইট্রোমূলকের কিন্তু দুটো হাইড্রোজেন মানে ইলেকট্রন প্রয়োজন, কারণ সে ইলেকট্রন হারিয়ে, এই যে ইলেকট্রন অক্সিজেন টেনে নিয়েই কিন্তু বেরিয়ে গেছে, তাই সে প্লাস হয়ে গেছে। অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক, সেই জন্য ইলেকট্রন টেনে বেরিয়ে গেছে, আর নাইট্রোজেন পজিটিভ আয়নে পরিণত হয়েছে। তাহলে ওর ইলেকট্রন দরকার, এই জন্য ইলেকট্রো সমৃদ্ধ জায়গায় অ্যাটাক করলো। এখন এই কার্বন এবং এই কার্বনের মধ্যবর্তী দুইটা পাই ইলেকট্রন, যে কোনো বন্ধনে, সিগমা বন্ধন হোক, পাই বন্ধন হোক, দুইটা করে ইলেকট্রন থাকে। এই দুইটা ইলেকট্রন কার্বন উইথড্র করে এনে, এই যে এই দুইজনের মধ্যবর্তী ইলেকট্রন এখন চলে আসছে কোথায়? এই কার্বন এবং এই নাইট্রোনিয়াম আয়নের বন্ডিংয়ে। এই কার্বন এবং এই কার্বনের মধ্যবর্তী ইলেকট্রন এখন এই কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে। দেখো, পজিটিভ চার্জ চলে গেছে, কারণ সেটা ইলেকট্রন পেয়ে গেছে। এখন ইলেকট্রন হারালো কে? আলটিমেটলি এই দুই কার্বনের, এই কার্বন কিন্তু ইলেকট্রন হারিয়েছে, এই কার্বন কিন্তু হারায়নি। এই কার্বন এবং এই নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রনটা চলে আসছে, তাহলে কি এই পজিটিভ চার্জ হবে? আচ্ছা, এইটা একটা কি অবস্থা? এখানে একটা সিগমা বন্ধন অলরেডি আছে, আরও একটা সিগমা বন্ধন হয়ে গেল, আবার আরেকজন প্লাস হয়ে গেল। এটা কি একটা অনেকটা জটিল অবস্থার মতো না? হ্যাঁ, অনেকটা জটিল, তাই তো? অনেকটা জটিল অবস্থা, স্বাভাবিক অবস্থা না। স্বাভাবিক অবস্থা ছিল এটা, এখন দুইজন, একজনের সাথে দুইজন, স্বাভাবিক। একজনের যদি দুইটা বেস্ট ফ্রেন্ড থাকে, সে যে ধরনের ফ্রেন্ড হোক, দুইটাই যদি বেস্ট ফ্রেন্ড থাকে, তখন কিন্তু একটা ঝামেলা হয় বা কমপ্লেক্সিটি তৈরি হয়। এর সাথে কথা বললে, হ্যাঁ, অনেক সময় এটা হিংসা করতে পারে যে ওর সাথে সারাদিন কথা বলে,
একটু অন্যভাবেও চিন্তা করে না, অন্য কিছু হতে পারে। হ্যাঁ, এটাকে যদি আমি একটা ছেলে বলি, এর যদি একটা বেস্ট বান্ধবী থাকে, হ্যাঁ, বেস্ট বান্ধবী ফ্রেন্ড, হ্যাঁ, এটা যদি আরেকটা ফ্রেন্ড হয় বেস্ট বান্ধবী, যখন এর সাথে ফোনে কথা বললে ওর মন খারাপ হতে পারে, আবার ওর সাথে কথা বললে ওর মন খারাপ হয়, একটা কমপ্লেক্সিটি তৈরি হয় ওয়েটিংয়ে দেখলে। তাহলে এখন এর পজিটিভ, আবার এ ইলেকট্রন হারিয়ে পজিটিভ আকার ধারণ করেছে, হ্যাঁ, এইখান থেকে ইলেকট্রন উইথড্র করে ও ওর সাথে বন্ডিং তৈরি করেছে, আবার এর ইলেকট্রন দরকার, একটা কমপ্লেক্সিটি তৈরি করেছে। আচ্ছা, এটা যেহেতু সিগমা বন্ধন এবং কমপ্লেক্স তৈরি হয়েছে, তাই এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স বা সিগমা জটিল, সিগমা কমপ্লেক্স বা সিগমা জটিল। ঠিক আছে, জটিল অবস্থা। এটা 3টা অনুরণন কাঠামো আছে, আমি এখানে দেখিয়ে দিব। আচ্ছা, এই এখন কিন্তু এর তো ইলেকট্রন দরকার, এর 2টা ইলেকট্রন সে ধার করে নিয়ে এর সাথে বন্ডিং তৈরি করেছে। হ্যাঁ, অনেকটা মানে নিজেকে জাহির করার জন্য আমার অনেক কিছু আছে, কিন্তু অ্যাকচুয়ালি তোর ইলেকট্রন ফেরত দিতে হবে। এইখানে 2টা ইলেকট্রন নিয়ে সে বাইরে আরেকটা নতুন ফ্রেন্ড তৈরি করেছে, ইলেকট্রন ফেরত দিতে হবে। তার এই পুরনো ফ্রেন্ড ভালো লাগতেছে না, ভালো লাগছিল না বিদেশে আরেকটা বন্ডিং তৈরি করেছে। এখন ফ্রেন্ড এখানে ইলেকট্রন ফেরত দিতে হবে, কোথা থেকে ফেরত দিবে? এটা তো মাত্র নতুন বন্ধন, এই ফ্রেন্ডকে সে যা দিছে সেটা তো আর চেয়ে নেওয়া যাবে না, কারণ নতুন বন্ধন তৈরি করেছে, শক্তিশালী বন্ধন। আগের বন্ধন এটা দুর্বল বন্ধন তুলনামূলক, কারণ হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। এটা আমরা তড়িৎ ঋণাত্মকতা পার্টে দেখেছি, হ্যাঁ, ওখান থেকে দেখে নিবে। এই জন্য তড়িৎ ঋণাত্মকতা বেশি বিধায় এই কার্বন এবং এই নাইট্রোজেনের বন্ধনটা শক্তিশালী, এই বন্ধনটা অপেক্ষাকৃত দুর্বল। তাই এইখান থেকে সে ইলেকট্রন টান দেয়, 2টা ইলেকট্রন টান দেয়, দিলে এই হাইড্রোজেন 2টি ইলেকট্রন হারিয়ে প্রোটনে পরিণত হয়, মানে প্লাস আয়নে পরিণত হয়, প্রোটনে পরিণত হয়। এখন প্রোটনে পরিণত হলে ওর তো যাইতে হবে, ওকে ছেড়ে দিলে কি রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে? না। দেখো, ওখানে আমরা একটা নেগেটিভ আয়ন তৈরি করেছিলাম, নিউক্লিওফাইল। তোমাদের প্রথমেই বলেছিলাম ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল, তখন নিউক্লিওফাইল নিয়ে কথা বলিনি, আমার নিউক্লিওফাইল নিয়ে অন্য ক্লাস আছে, তবু একটু বলে রাখি। ইলেকট্রোফাইল যারা, তারা ইলেকট্রনকে আকর্ষণ করে, আর নিউক্লিওফাইল, নিউক্লিয়াসের চার্জ কি ধনাত্মক। নিউক্লিওফাইল, ফাইল মানে লাভিং, আর নিউক্লিয়াস মানে হচ্ছে ধনাত্মক, ধনাত্মক লাভিং। যারা ধনাত্মক তাদেরকে লাভ করবে, কারা? যারা নেগেটিভ তারা ধনাত্মককে লাভ করবে। দ্রবণে কিন্তু অলরেডি এই নিউক্লিওফাইল আছে, এটা হচ্ছে নিউক্লিওফাইল, ফাইল বাইসালফেট। দ্রবণে এই নিউক্লিওফাইল, এই যখন 2টি ইলেকট্রন টান দেয় তখন এই প্রোটন হিসেবে ওর কাছে চলে যায়, এই যে প্রোটন হিসেবে ওর কাছে চলে যায়। ঠিক আছে, তাহলে ঘটনা কি ঘটে দেখি। চলে যাওয়ার পরে আবার বেনজিনের ভিতর সেই স্বাভাবিক বন্ডিংটা চলে আসে, যে এখান থেকে 2টি ইলেকট্রন টান দিয়েছে এখানে, হ্যাঁ, এই যে এইখানটায় দিলে 2টি ইলেকট্রন চলে আসছে, আর এখানে হাইড্রোজেন নাইট্রোনিয়াম আয়নকে রেখে প্রস্থান করে কোথায় যায়? ওই যে HSO4- ওখানে গিয়ে আবার H2SO4 এ পরিণত হয়, H2SO4। এই H2SO4 ছিল কিন্তু আমাদের প্রভাবক, এ কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করে কিন্তু নিজেদের কোনো পরিবর্তন ঘটে না। দেখো, শুরুতে H2SO4 ছিল, এখন H2SO4 আছে। আচ্ছা, তাহলে কি উৎপন্ন হলো এখানে আমাদের? নাইট্রো বেনজিন। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, তাহলে এই নাইট্রোনিয়াম আয়ন ওই হাইড্রোজেনকে বিতাড়িত করে ওর জায়গায় দখল করলো, এই জন্য এটার নাম হলো নাইট্রোবেনজিন। এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, একজনকে সরিয়ে আরেকজন আসছে, আর যেহেতু এটা ইলেকট্রোফাইল, ইলেকট্রনকে ভালোবেসে বিক্রিয়া দিয়েছে, তাই এর নাম হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন কথা হচ্ছে কি, এই যে এই কমপ্লেক্স, এইটা কিন্তু আরও কমপ্লেক্স, এর 3টা অনুরণন কাঠামো আছে, আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। দেখি তো, কথা হচ্ছে এটার গঠন ছিল এরকম। প্রথম এর ইলেকট্রন দরকার, এই কার্বনের ইলেকট্রন দরকার। সে শুরুতে কিন্তু বাইরের থেকে ইলেকট্রন টানবে না, কারণ সে গেস্ট, বাইরে আছে। সে প্রথমে নিজেদের মধ্যে ইলেকট্রন টান দিবে, এখান থেকে 2টো ইলেকট্রন টান দিবে, 2টো ইলেকট্রন টান দিলে ঘটনাটা কেমন ঘটে দেখি। যদি টান দেই এখান থেকে, এই 2টো ইলেকট্রন চলে যাবে এইখানে, এখানে আগের মতো গঠন যেমন ছিল তেমনই থাক, এটাও তেমনই থাক। তাহলে এই 2টো ইলেকট্রন এখন কোথায় চলে গেছে? এইখানে, এই 2 কার্বনের মাঝে গেলে এইটা পজিটিভ চার্জ আবার প্রশমিত হয়ে গেল। এখন এই 2 কার্বনের ইলেকট্রন, এখন এই 2 কার্বনের মধ্যে, এই 2 কার্বনের ইলেকট্রন এখন এই 2 কার্বনের মধ্যে, তাহলে এই কার্বন ইলেকট্রন হারিয়ে আবার পজিটিভ হলো, তখন সে আবার পাশে থেকে ইলেকট্রন টান দিবে। টান দিলে কি ঘটনা ঘটলো দেখি।
এখানে যেমন ছিল আগের মতো সেটাই লিখব। আচ্ছা, এই দুটি ইলেকট্রন এখন কোথায় চলে আসছে? এই দুইটি কার্বনের মধ্যে। তাহলে এ কি? পজিটিভ চার্জ হবে, কিন্তু এখানে আর যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ কার্বনের 4 হাত এখানে ইউজড হয়ে গেছে, এখানে পজিটিভ কোনো চার্জ নেই। আচ্ছা, আবার একে টান দিবে, দিলে আবার কি হবে? এইটা এই ইলেকট্রন যদি টান দেয়, যেহেতু এর ইলেকট্রন দরকার, তখন এটাকে উল্টা রিয়াকশন হবে, শুধু এই তীর চিহ্নটা উল্টা দিকে যাবে, মানে এখন বন্ধন কোথায় যাবে? এইখানটায় যাবে। তাহলে ওইখান থেকে গেলে আবার এখানে প্লাস হবে, আবার এখান থেকে ইলেকট্রন টান দিবে, যে এখান থেকে উল্টা চিহ্ন দিলে এখানে ইলেকট্রন আসবে। হ্যাঁ, তা আমরা ওইটা না দিয়ে বারবার না এঁকে আমরা উভমুখী চিহ্ন দিয়েই বুঝাইতে পারি যে এইটা চলতে থাকে এরকম। এখন এই তিনটাকে বারবার না দেখিয়ে একবারে আমরা এরকম দেখাতে পারি। কিভাবে দেখাতে পারি? যেহেতু পজিটিভ চার্জটা এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, তাই আমরা অর্ধচন্দ্রাকৃতি দিয়ে ইলেকট্রনের সঞ্চারণটা এইভাবে দেখাতে পারি। এই অর্ধচন্দ্রাকৃতি দিয়ে এভাবে দেখাতে পারি। তো এখন এভাবে না দেখে অনেকে যদি বন্ধনটা এখানে না করিয়ে এখানে করতো, তাহলে তাদের গঠনটা হতো কেমন? তাদের গঠনটা হতো এরকম, এরকম হতো। তখন অর্ধচন্দ্রাকৃতিটা কি এইভাবে চলতো, এরকম, জাস্ট পজিশনের জন্য, আর কোনো কিছুই না। তাহলে এই তিনটে অনুরণন কাঠামোকে একবারে আমরা লিখতে পারি এইটাই হচ্ছে আমাদের বেনজিনের অনুরণন কাঠামো, এবং এইটাই হচ্ছে নাইট্রোবেনজিনের অনুরণন কাঠামো, এবং এইটাই হচ্ছে সিগমা কমপ্লেক্স। সুতরাং তোমরা যদি এইটা দেখাতেও পারো, না দেখালেও খুব বেশি ঝামেলা হবে না, একবারে এইটার পরিবর্তে তোমরা এখানে এই অর্ধচন্দ্রাকৃতি এই সিগমা কমপ্লেক্সটা লিখে দিতে পারো। তাহলে এই সিগমা কমপ্লেক্সের তিনটা অনুরণন কাঠামো, এই তিনটার পরিবর্তে আমরা লিখতে পারি এই একটা। তা ভালো করে দেখো যে আমরা কি ঘটনা ঘটিয়েছি। প্রথম থেকে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে তাদের গঠন যদি এঁকে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। সোজা বাংলায় অক্সিজেনের সব কিছু কিন্তু একেবারে ম্যাথমেটিক্যালের মতো। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই ইলেকট্রন 10 মাইনাস হয় ও পজিটিভ হয়। হ্যাঁ, আবার এইখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি বিধায় ওই 10 মাইনাস হয় ও প্লাস হয়। এই মাইনাস এবং এই প্লাসে বিক্রিয়া করে কি তৈরি করে? পানি। এই দেখো, এই দুইজনে মিলে তৈরি করতেছে কি? পানি। তাহলে এখান থেকে নাইট্রোনিয়াম আয়ন বা ইলেকট্রোফাইল তৈরি হলো, আর বাকিটা এখান থেকে কি? নিউক্লিওফাইল তৈরি হলো, মানে পজিটিভকে ভালোবাসবে। এই ইলেকট্রোফাইলে আক্রমণ করে সিগমা কমপ্লেক্স তৈরি করে। সিগমা কমপ্লেক্স তৈরি হওয়ার পরে প্রোটন থেকে ইলেকট্রন টান দিলে ও প্রোটন হিসেবে কার কাছে চলে যায়? নিউক্লিওফাইলের কাছে। অনেক বইতে অনেক রকম লেখা আছে, এ যে আবার একে আক্রমণ করে, এটা কোনো ব্যাপার না। প্রোটনকে আক্রমণ করে সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়। এই একটা নাইট্রেশন এবং ক্রিয়া কৌশল যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এই রিলেটেড অ্যালকাইলেশন, বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, অ্যালকাইলেশন যার একটা নাম আছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, সালফোনেশন, ক্লোরিনেশন, বাকি আরও 4টে বিক্রিয়া সেম টু সেম আমি নেক্সট ক্লাসে অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন এবং ক্লোরিনেশন এই 3টা বিক্রিয়া একইভাবে দেখিয়ে দেব। একই সেম, সব সেম। যদি এই বিক্রিয়াটাই তোমরা ভালো করে করো, ওই বিক্রিয়াটা পারবে। শুধুমাত্র এইখানটায় একটা বিক্রিয়ার চেঞ্জ আসবে। এই বিক্রিয়ার পরিবর্তনের ফলে এখানে একটা নতুন ইলেকট্রোফাইল তৈরি হবে, সেটির আক্রমণ হবে, এইভাবে সিগমা কমপ্লেক্স, আবার প্রোটন বিতাড়িত হবে। হ্যাঁ, তারপর আমাদের প্রোডাক্ট তৈরি হবে সেম। তাহলে এই একটা বিক্রিয়া যদি তোমরা বিস্তারিতভাবে বা পুরোপুরিভাবে জানতে পারো, তাহলেই হবে তোমাদের শর্টকাট। আদারওয়াইজ কোনো শর্টকাট নাই। একটা পারলে বাকি 4টা পারবে। তাহলে একটা ভালো করে শিখবে, এই একটা ভালো করে শেখাই হচ্ছে তোমাদের শর্টকাট। তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আমাকে সাবস্ক্রাইব করে পাশে রেখো, যাতে পরবর্তী ক্লাসে আসলে আবার তোমাদের সাথে দেখা হয়, তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।